হাজিরিন, তো আল্লাহ তাআলার জিকির করলে আমাদের লাভ না লস? আমাদের লাভ রয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়েও যদি আল্লাহ তাআলার জিকির আজকার না করে তাহলে আল্লাহ তাআলা কিছু আসে যায় না। তার মানে আল্লাহ তাআলাকে স্মরণ করলেই আল্লাহ তাআলা আপনি আমাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। প্যারা হাজিরিন, তো আল্লাহ তাআলাকে স্মরণ করলেই আল্লাহ তাআলা আপনি আমাকে স্মরণ করবে। প্যারা হাজিরিন, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যতটুকু দয়াবান বা নিষ্ঠুর মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রূপ বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে থাকে। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তরের দ্বারা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অন্তরের দ্বারা স্মরণ করে। বান্দা যদি আল্লাহ তাআলাকে সবার মধ্যে বসে বসে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদের দুনিয়ার সবার চাইতে উত্তম সবাই তোমাদেরকে স্মরণ করি। সবার মধ্যে আমরা স্মরণ করি না, এই যে বর্তমান অবস্থায় আছি এটাও একটা সভা। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন আমাকে স্মরণ করো আমি তোমাদের সাথে থাকি। তোমরা আমাকে অন্তরে স্মরণ করলে আমি তোমাদেরকে অন্তরে স্মরণ করি। তোমরা আমাকে সবার মধ্যে বসে বসে স্মরণ করলে আমি তোমাদের সবার চাইতে উত্তম সবার স্মরণ করি। প্যারা হাজিরিন, মুসলমান ভাইরা আমার, রনে বনে পাহাড় পর্বতে আগুনের মধ্যে পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে থাকবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর মানুষদেরকে দিনের পথে আনতে পারলেন না, কিছু মানুষ ব্যতীত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অসন্তুষ্ট হয়ে গেলেন। অসন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা। ও রব্বুল আলামিন, এই মাটির জমিনে যত কাফের আছে সমস্ত কাফেরকে আপনি আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দেন। এরা আমার কথা শুনতেছে না, আপনার দ্বীন আপনার দাওয়াত গ্রহণ করতেছে না, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার বন্ধু নূহ তুমি কিছুদিন ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নূহ তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানোর জন্য তৈরি হয়ে গেলেন। নৌকা বানানো শুরু করলেন। কাফের কুফারেরা বলতেছেন ওগো আল্লাহ নবী নূহ তুমি কি তৈরি করতেছ? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে নৌকা তৈরি করতেছে, কিস্তি তৈরি করতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে কিস্তি কিসের জন্য তৈরি করতেছ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে অচিরেই খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ঝড় দিবে, বন্যা দিবে। কাফের কুফারেরা বলতেছে রে নূহ খায়া দায়া বুঝি কোনো খাম পাইছো না? খায়া দায়া তুমি কোনো খাম পাইছো না? হ্যাঁ, বৃষ্টির অভাবে রৌদ্রের তাপে জমিন তামা তামা হয়ে যেতেছে, আর তুমি বলতেছো যে ঝড় দিব, বন্যা দিব। আমরা তুমি কিচ্ছা কাহিনী শোনাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে বন্ধু তুমি ধৈর্য ধরো, তোমার কাজ শেষ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির কাজ সম্পূর্ণ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন বৃদ্ধ মহিলায় বললেন ওগো আল্লাহর নবী নূহ আপনি যখন কিস্তির মধ্যে উঠবেন, যখন বন্যা শুরু হয়ে যাবে তখন আপনার কিস্তির মধ্যে আমাকেও নেবেন, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, যখন বন্যা শুরু হয়
তখন আপনাকেও আমার কিস্তির মধ্যে নিব। মুসলমান ভাইয়েরা আমার, নির্ধারিত সময় হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল, উনুন পেটে, জমিন পেটে, নিচ থেকে পানি বাইতে লাগলো, নিচ থেকে পানি বাহির হইতে শুরু হইল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 জন পরিবার নিয়ে কিস্তির মধ্যে উঠে গেলেন, কিন্তু আশ্চর্যের বিষয় ওই বৃদ্ধ মহিলার কথা স্মরণ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 জন পরিবার নিয়ে কিস্তির মধ্যে উঠলেন, কিন্তু বৃদ্ধ মহিলা এদিন বলছিলেন, ওই বৃদ্ধ মহিলার কথা কিন্তু স্মরণ নাই। প্যারা হাজিরিন, সমস্ত পৃথিবী বন্যার পানিতে তলিয়ে গেলেন। এমনকি পৃথিবীর সর্বোচ্চ পাহাড়, ওই পাহাড়ের নাম হইল জুদি পাহাড়, ওই জুদি পাহাড়ের 40 গজ উপর পর্যন্ত পানি উঠলেন। পৃথিবীর সর্বোচ্চ পর্বত জুদি পর্বত, ওই জুদি পর্বতের মধ্যে, জুদি পর্বতের 40 গজ উপর পর্যন্ত পানি উঠছিলেন। পেয়ারা হাজির, এইভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেল। সমস্ত পৃথিবী পানির নিচে তলিয়ে গেলে 40 দিন অতিবাহিত হয়ে গেল। মুসলমান ভাইয়েরা আমার, 40 দিন অতিবাহিত হয়ে গেলেন, নির্ধারিত বন্যা শেষ হয়ে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে ফিরে আসলেন। যখন জমিনের মধ্যে ফিরে আসলেন, তখন ওই বুড়ির কথা স্মরণ হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ির বাড়ির মধ্যে গেলেন। বুড়ির বাড়ির মধ্যে গিয়ে দেখতেছেন, বুড়ি বসে বসে রুটি বানাইতেছে আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার জিকির করতেছে। বসে বসে রুটি বানাইতেছে আর আল্লাহ তাআলা জিকির করতেছে। ওই বুড়ি বলতেছেন, ওগো আল্লাহর নবী নূহ, বন্যার কি খবর? বন্যা কি শুরু হয়ে গেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন বরের দিকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, ও রব্বুল আলামিন, এটা তোমার কেমন কুদরত, এটা তোমার কেমন লীলা, আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নেনো, এটা হলো ফাযকুরুনি আযকুরুকুম, বুড়ি আমাকে স্মরণ করছে, আমি তো বুড়িকে বলে যাইতে পারি না। এটা হলো ফাযকুরুনি আযকুরুকুম, বুড়ি আমাকে স্মরণ করছে, আমি বুড়িকে বলে যাইতে পারি না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে স্মরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ না করলে আল্লাহ তাআলা আমাকে স্মরণ করবেন না। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন।